আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, যেটা আমি মনে করতেছি আমার যারা জুনিয়র্স আছে অথবা সিনিয়র্স যারা আসা ট্রাই করতেছে বিদেশে, বিশেষ করে অস্ট্রেলিয়াতে, তো তাদের জন্য ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ হবে বলে আশা করতেছি। গতকাল আপনারা হয়তো অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদের জন্য বলতেছি, অস্ট্রেলিয়াতে মিজানুর রহমান আজহারি আসছিলেন। তার কিছু প্রোগ্রাম ছিল হয়তো এখানে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন এবং ক্যানবেরাতে। তো তিনি আসার পরে অথরিটিসরা যারা আছে এইগুলা নিয়ে কনসার্ন, তারা একটা কনসার্ন রেজ করছে যে এনার হেট্রেড স্পিচ স্প্রেড করছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। কেন? হিটলার যে ইহুদিদেরকে মেরে ফেলছিল এইটা নিয়ে সে হয়তো হিটলারকে প্রেজ করছে, যার জন্য অস্ট্রেলিয়ান সরকার তার ভিসা রিভোক করে নিছে রাইট আফটার হিজ অ্যারাইভাল। সো এইটা একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং যারা ট্রাভেলার, ইভেন যারা প্রসপেক্টিভ স্টুডেন্টস অ্যান্ড প্রসপেক্টিভ ট্রাভেলার অস্ট্রেলিয়ার, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনাকে সবসময় কনসাস হইতে হবে যে আপনি কোনো রকম কোনো উল্টা পাল্টা কথাবার্তা এইগুলা শেয়ার, এইগুলা সোশ্যাল মিডিয়াতে আপনি করতে পারবেন না। কোনো আই মিন কোনো হেট্রেড, কোনো মানবাধিকার বিরোধী কথাবার্তা, যে এইসব উল্টাপাল্টা কথাবার্তা, ভাই প্লিজ কাইন্ডলি আপনারা বললেন না। বললে কি হইব, কি আপনারা যখন আসবেন আপনার ভিসা হবে, যখন আবার এটা দেখা যাচ্ছে আসার পরে যখন চেক করবে তখন আপনাকে ডিপোর্ট করে দিবে। সো থিঙ্ক বিফোর ইউ পোস্ট। এইগুলো আপনার ফুটপ্রিন্টস, আপনি মরে গেলেও আপনার ফুটপ্রিন্টস থেকে যাবে। আপনি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কি ভণ্ডামি করে গেছেন এগুলো সারা দুনিয়ার মানুষ দেখতে পারবে। Whenever you are applying for the visa of United States or Australia or Canada, like the first world countries, they will like check every single details of yours. So you have to take, like, keep that in mind. You can't do any bullshit on Facebook if you have plans to travel these countries. So yeah, keep that in mind and be careful if you got plans to come over here. Thank you so much.